হে গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনা। প্রথমে ভিডিও শুরুতে বলি, ভিডিও একটু লেন্দি হবে। দ্বিতীয় কথা, আজ ওয়েদার খারাপের জন্য, থোড়া হেলথ ইস্যুর জন্য ভয়েস একটু ডিস্টারবেন্স আসতে পারে, ওটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন হচ্ছে মেন যে শেয়ার মার্কেটের সবথেকে বড় নিউজ, সেটা হচ্ছে আদানি নিউজ। আদানি নিউজে আপনারা অলরেডি ইউটিউবে খুললে অনেক কিছু ব্যানার দেখতে পাবেন। আদানি উইল বি অ্যারেস্টেড, আদানি ক্রাশ, এই ওই আদানি নিয়ে নেগেটিভ নিউজ অবভিয়াসলি আপনারা পাবেন। এটা নিয়ে নতুন কোনো কিছু নেই, বা এটা নিয়ে আমি ওই ব্যানার সম্বন্ধে কোনো কিছু ডিসকাস করতে চাইছি না, বা এই সংক্রান্ত আমার যে ভিডিও যে সংক্রান্ত যে সমস্ত ডিসকাস হবে, কখনোই এটা রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলবেন না। এটা ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ এই দুটো কান্ট্রির সঙ্গে এটাকে আপনি ম্যাচ করবেন। যদি কোনো রকমভাবে রাজনীতি বুঝতে পারেন, প্লিজ এটাকে ইগনোর করবেন। ওকে, তো আমরা যদি দেখি আদানি এমন একটা শাখস বা এমন একটা পার্সন বা এমন একটা, যদি আমি বলি এমন একটা চেহারা, যেটা একটা ইন্ডিয়ার জিডিপিকে বেশ কিছু পার্সেন্টেজ কন্ট্রোল করে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বা গুগল করে অতটাও দেখি না যে কত পার্সেন্টেজ কন্ট্রোল করে, বাট এটা আমরা মানবো যে আদানি বেশ কিছুটা ইন্ডিয়ার জিডিপিকে কন্ট্রোল করে। আমরা সকালে উঠে তার আমাদের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, আমাদের টুথপেস্ট থেকে আরম্ভ করে এ টু জেড আমরা যখন দেখবো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে আদানি ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা আশা রাখতেই পারি, এত বিগ একটা কোম্পানি, এত বড়, যার বিভিন্ন সেক্টরেতে যে তার নিজের একটা মকামে গিয়ে পৌঁছেছে, সেই কোম্পানি এত তাড়াতাড়ি ক্র্যাশ হয়ে যাবে এটা তো হতেই পারে না। তা মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিন, কখনোর জন্য সম্ভব নয় যে আদানি পুরোপুরি ক্র্যাশ হতে চলেছে। ওকে, নেগেটিভ নিউজ এসছে, কী নিউজ সেটা আমরা একটু আলোচনা করব। তার জন্য ভিডিওতে জুড়ে থাকুন, ভিডিও লেন্দি হলেও সাথে থাকুন, ইনফরমেটিভ ভিডিও পাবেন, যেটা আপনার আগামী দিনে পোর্টফোলিওকে বা আগামী দিন ইনভেস্টমেন্ট প্ল্যানকে আপনার আরও কনফিডেন্স বাড়াবে। যদি আমরা দেখি আদানির যে কারেন্ট যে তার উপরে যে লিগেন্স যেটা এসেছে, যেটা ইউএসের কোনো একটা কোর্ট, এই নয় যেমন ইন্ডিয়ার যেমন সুপ্রিম কোর্ট হয়, হাইকোর্ট হয়, তারা ইউএসেরও কোনো না কোনো বড় কোর্ট হয়ে থাকবে। সেই সমস্ত কোর্ট নয়, আমরা অনেক সময় শুনে থাকি কি আসানসোল কোর্ট, অনেক সময় শুনে থাকি ছোটোখাটো আমাদের হয়তো ঘাটাল কোর্ট বা কোনো কিছু, যেমন ছোটোখাটো যে কোর্ট থাকে, আমি কোনো কোর্টকে আমি ছোটো করছি না, একদম এগুলোকে নিয়ে কোনো রকমভাবে কোনো এলিগেন্স লাগাবেন না। আমি এক্সাম্পল নিয়ে বলছি, কখনোর জন্য কোনো কোর্টকে বা কোনো আইনকে আমি ছোটো করতে চাইছি না। ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝাতে চাইছি, এই রকম ধরনের যে কোর্ট থাকে, সেই সমস্ত কোর্টের মধ্যে কোনো একটা কোর্টে তার নিয়ে কমেন্ট উঠেছে যে আদানি গ্রিনকে নিয়ে, মেনলি আদানি গ্রিনের যে প্রজেক্ট, এটা অ্যাকচুয়ালি কি, আদানি গ্রিনের যে প্রজেক্ট সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডকে বেস করে আদানি গ্রিনের একটা প্রজেক্ট শুরু হতে চলেছে, যার জন্য আদানি ইউএস থেকে বেশ কিছু ইনভেস্টর, অবভিয়াসলি আমরা জানি নতুন কোনো কোম্পানিতে যখন ইনভেস্টর আসে, তার কারণ কি, তারা আগামী দিনে, আগামী 5 বছর 10 বছর 20 বছর পরে তারা ভালো রিটার্ন এক্সপেক্ট করবে বা এক্সপেক্ট করছে কোম্পানির কারেন্ট পজিশন দেখে, তবেই তার মধ্যে আমরা ইনভেস্ট করতে যাই। এখানে আমরা একটু ব্যাকে চলে যাই, আজ থেকে অলমোস্ট কবে বলি, যদি আমরা দেখি লাস্ট ইয়ারে কখন, লাস্ট ইয়ার বলতে আজ থেকে আমি জানুয়ারি 2023, মানে এক্স্যাক্টলি আমি যদি রাউন্ড ফিগারও ধরেও নিই, এখন জানুয়ারি মান্থ চলছে, তাহলে অলমোস্ট 22 to 23 মান্থস ব্যাক আদানির নিয়ে একটা নেগেটিভ নিউজ এসেছিলো কি, হিন্ডেনবার্গের একটা রিপোর্ট এসেছিলো, যার জন্য আদানির শেয়ার আপনারা দেখবেন প্রায় আপার লেভেল থেকে অলমোস্ট 70%, কোনো শেয়ার 50% এরকম করে তার একদম ফল হয়ে গেছে, বা কেউ সার্ভাইভ করার চেষ্টা করেছে, বা তারপরেও জিনিসটার মধ্যে আবার ডাউন এসেছে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী। এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে আমি আলোকপাত করার চেষ্টা করব, সেই নিউজ আসার পরে ইনভেস্টররা আবার নতুন করে আদানির প্রতি বিশ্বাস জাগিয়েছে বলেই কিনা আবার ইনভেস্ট করতে এসেছে। ক্লিয়ার এখান পর্যন্ত? যেটা 2 বছর আগে ঘটনা ঘটেছে, তারপর আদানি সেটা সারভাইভ করতে পেরেছে বলেই তো নতুন করে আদানি গ্রিনের উপরে ইউএসের মতো জায়গাতে, যেখানে এত বড় একটা ডেভেলপ কান্ট্রি, সেখানকার ইনভেস্টররা মনে করেছে বলেই তো আবার ইনভেস্ট করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে। যেই পয়েন্টটা আমি ক্লিয়ার করার চেষ্টা করি, সেই পয়েন্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি হিন্ডেনবার্গের রিপোর্টে অনুযায়ী আমি যদি মেনেও নিই, আমি ইন্ডিয়া নয় আদানিকে সাপোর্ট করবে, আমি সেটা ছেড়ে দিলাম। ইউএসের মতো ইনভেস্টররা তারা নিশ্চয়ই এতটাও পাগল নয় যে ইন্ডিয়ার কোনো একটা কোম্পানি যে অলরেডি নেগেটিভ নিউজ ক্যারি করছে
বা যার শেয়ার অলরেডি আপার লেভেল থেকে হেভি ডাউনফল হয়ে গেছে। যদি আদানি এন্টারপ্রাইজ ধরি, আপার লেভেল কোথায় ছিল 4190, অলমোস্ট আমার রাউন্ড ফিগার 4200, 4200 দিয়ে কোথায় ডাউনফল হয়েছিল 1000-এর কাছে। 9 লো যদি ধরি আমি 1017, মানে যদি দেখি 3200 পয়েন্টের ফল হয়েছিল। তারপরে এই যে র্যালিটা, এই র্যালিটার জন্যই তো নতুন করে ইনভেস্টর আবার তো তাদের মধ্যে কনফিডেন্স লেভেল জেগেছে যে আদানির মধ্যে সেই কনফিডেন্ট আছে বা আদানির মধ্যে সেই ক্যাপাসিটি আছে যেখানে তার কোম্পানিতে আমরা ইনভেস্ট করলে আমরা সেখান থেকে হিউজ পরিমাণ ক্যাপিটাল গেইন করতে পারবো। কোনো একটা ইনভেস্টার সে কিন্তু 1 বছর বা 2 বছরের জন্য ভাবে না। আদানি গ্রিনকে নিয়ে যে মেন যে সমস্যা আসছে তার রিলেটেড বা যারা সমস্ত যাদের নিয়ে এলিগেন্স যারা আসছে, এলিগেন্সটা কী এবারে বলি, যে তারা আদানি গ্রিনের প্রজেক্ট নিয়ে বেশ কিছু অ্যামাউন্ট, এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমারও জানা নেই, বেশ কিছু অ্যামাউন্ট এক্স্যাক্টলি ফিগারটা কারোরই জানা নেই। ওকে, সবাই রাউন্ড ফিগার একটা অ্যামাউন্ট বলে দিচ্ছে, তো সেই সব যেহেতু জানা নেই তা সেই নিয়ে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতেও চাইবো না। একটা হেভি একটা অ্যামাউন্ট যেখানে ইউএসের মতো ইনভেস্টরের কাছ থেকে মানে তারা ক্যাপিটাল উঠিয়েছে, সেই ক্যাপিটাল ইন্ডিয়াতে নিয়ে এসে কোনো সরকারি বা কোনো আধা সরকারি কোনো কোম্পানিতে তারা ঘুষ পারপাসে, যদি পাতি বাংলা কথায় বলি, ঘুষ পারপাসে ইউজ করার জন্য ইউজ করছে এটাতে বা ইউজ করবে বলে ভেবেছে। ক্লিয়ার এখান পর্যন্ত? তাদের মধ্যে কিন্তু এটা পর্যন্ত এখন কোনো প্রুভ করতে তারা পারেনি যে অলরেডি এই টাকাটা আমরা দিয়েছি অ্যাকচুয়ালি কোম্পানি গ্রো করার জন্য, বাট এই টাকাটা তারা ঘুষের জন্য অলরেডি প্রোভাইড করে দিয়েছে। তারা কি বলছে যে এই টাকাটা ঘুষ দেবে বলে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি এসেছে বা কিছু টাকা ঘুষ হিসেবে দিয়েছে। আগামী দিনে এটা নিয়ে যখন চর্চা যখন হবে বা এটা যখন ন্যাশনাল কোর্টে বা ইন্টারন্যাশনাল কোর্টে যখন উঠবে তখন সেটা ক্লিয়ার হবে, আগের দিনের রিপোর্ট আসবে, সেটা আগামী দিনে লাগবে, সেটা এত তাড়াতাড়ি সার্ভাইভ হবে না, বা যেহেতু এটা এলিগেন্স যখন এসেছে আরও 2-4 মাস সময় লাগবে। সরি। তো আমরা যদি এইখানটা যদি আমরা দেখে যদি নিই একবার, আদানি হিডেনবার্গ রিপোর্টের পরে নিজেকে সার্ভাইভ করেছে, নিজেকে প্রুভ করেছে, প্রুভ করার পরে ইউএস বা আদার্স কান্ট্রির লোকেরা তার প্রতি ভরসা জাগিয়েছে, আদানি গ্রিনে তারা ইনভেস্ট করেছে। ইনভেস্ট করার পরে তাদের মনে হয়েছে যে এই টাকাটা তারা অন্য পারপাসে এরা মানে বেফিজুলকে ইউজ করছে, যার জন্য তারা একটা কোর্টে একটা পিটিশন ফাইল করেছে কোনো একটা কোর্টে। ওকে, তো সেটা আগামী দিনে তার নিয়ে জাজ হবে, সেটা কি হবে না হবে সে দেখা যাবে। তার মানে এই নয়, সেটা প্রুভ হয়ে গেছে। আমরা ইন্ডিয়ানরা সবদিকে বড় মেন, আমাদের মধ্যে নেগেটিভ থিঙ্কিং সবদিকে বেশি আসে বলে আমাদের মাথায় এটা ভাবা দরকার ইন্ডিয়ার একটা বিগ একটা জিডিপি পার্সেন্ট আদানির মতো কোম্পানি সেখানে তার কন্ট্রোল করে রাখছে। তাহলে এত ইজিলি একটা এত বড় কোম্পানি যদি ক্র্যাশ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার একটা বিরাট বড় ইকোনমি ভেঙে পড়বে। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদেরকে বলবো অলওয়েজ ওয়েলকাম আদানি শেয়ারেতে। আমার মনে হয় বাস্কেট বানিয়ে যদি আপনার কাছে 40,000 থাকে, 50,000 থাকে, 30,000 থাকে, ডাউন দেখুন, ডাউনে গিয়ে বাস্কেট বানিয়ে মানে আগে আমি বলেছি আগের ভিডিওতে, ফর এক্সাম্পল আপনার কাছে 40,000 শেয়ার আছে, আপনি আদানির মোট লিস্ট বার করলেন, মোট কটা শেয়ার ইকুয়াল হিসেবে ডিভাইড করে দিলেন। ওয়েট করুন, এই নয় কখনোই ভাববেন না যে আজকে আমি ইনভেস্ট করলাম মানে আমাকে 1 মাসের মধ্যে রিটার্ন দেবে, কখনো হয় না। শেয়ার মার্কেটে একদিনে একটা শেয়ার 3 টাকার থেকে 2,63,000ও যেতে পারে, এমনও হতে পারে 2,63,000 থেকে 3 টাকাতেও আসতে পারে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পরে শেয়ার ডিলিস্টিংও হতে পারে, এটা মাথায় ভেবে ইনভেস্ট করবেন। তবে আমার মনে হয় এত বড় একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন যখন, বাস্কেট বানিয়ে ইনভেস্ট করুন, আপনি সেফ থাকবেন। সেটা কীরকম, সেটা অলওয়েজ এইরকম পার্টিসিপেট, যেমন আমি গুগল থেকে অলরেডি বার করেছি বা অলরেডি আমার কাছে লিস্ট ছিল, আমি আদানির বেশ কিছু শেয়ার যেগুলোতে আদানির মেনলি ফোকাস থাকে, এনডিটিভি, অম্বুজা সিমেন্ট, AWL, ATGL, আদানি সোল, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ। আপনার যদি মনে হয় যেহেতু টোটাল শেয়ারে দাঁড়াচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 4 5 6, আপনার যদি মনে হচ্ছে ফর এক্সাম্পল 9 या 10, আপনি দেখে নেবেন একবারটি, স্ক্রিনটা স্ক্রোল করার জন্য অসুবিধা হচ্ছে। তো আপনার যদি 9 বা 10 যাই হোক না কেন, আদানি টোটাল যে শেয়ারের প্রতি ইন্ডিয়ান মার্কেটে তার যে একটা দবদবা আছে, আপনি সেটা বাস্কেট বানিয়ে নিন। ফর এক্সাম্পল আপনি 10টা শেয়ার, প্রতিটা শেয়ারে আপনি কোথায় বলছি, আপনি হয়তো দেখা গেল 5,000 করে ইনভেস্ট করবেন, প্লাস ইকুয়ালি করে দিন, তাতে 5,000-এ যেটা 169-এর শেয়ার আছে সে 5,000 যটা কোয়ান্টিটি হবে
অম্বুজা সিমেন্ট 500 প্রাইস আছে, 5000-এ 10 পিস হয় 10 পিসই হবে। এইভাবে বাস্কেট বানিয়ে আপনি বাই করুন। তার সাপোর্ট লাইনটা দেখুন, আমি সেই সমস্ত শেয়ারগুলোকে নিয়ে এসেছি আপনাদের সামনে, যে প্রত্যেকটা শেয়ার আপনাদেরকে আমি সাপোর্ট লাইন বোঝাতে পারবো বলে কারেন্ট সিচুয়েশনে কী চলছে। দেখুন, আমি যদি প্রথমে ধরি আদানি এন্টারপ্রাইজে আপার লেভেল কী ছিল, যদি 4200 আমি রাউন্ড ফিগার ধরে নিই, যদি ঠিক আছে 4000 রাউন্ড ফিগার ধরেছি, তার থেকে ডাউনফল যদি হয় আমি দেখি মেজর সাপোর্ট লাইনের কোথায় আছে 1340। ওকে, 1340-এর কাছাকাছি এই মুহূর্তে আসবে বলে আমার মনে হয় না। আসতেও পারে, আসতে পারে না বলে এমন কোনো সিওরিটি বা গ্যারান্টি দিতে আমি পারি না। বাট কারেন্ট সিজনে যদি আসে, বিগ অপরচুনিটি, আমি বলবো এর থেকে ভালো সুযোগ কিন্তু হবে না। যদি 1300 থেকে 1000-এর মধ্যে পান, আমার মনে হয় আদানি এন্টারপ্রাইজে আপনার পার্টিসিপেট করা অবশ্যই দরকার আগামী 5 বছরের জন্য, বেশি নয়, 2029-এর মিড পর্যন্ত হোল্ড করুন। আমি এইটুকু ভরসা দিতে পারি, গ্যারান্টি দিতে পারি না, এইটুকু ভরসা দিতে পারি, আপনার ক্যাপিটাল 70-100% হলেও হতে পারে। ক্লিয়ার? পরের স্টকসে আমরা আসছি। যদি বাই চান্স এখান থেকে মনে হয় না এখান থেকে নামবে, হয়তো যেহেতু দুদিন এখন নেগেটিভ নিউজ চলছে, মানে আপনি মান্থ ওয়াইজ যদি চেক করেন আসতেও পারে একবার, মোটামুটি 1700-1800 কাছাকাছি আদানি এন্টারপ্রাইজ আসলেও আসতে পারে। ওকে, আগামী দিনে আবারও যখন ডাউনফল যদি হয়, আমি নেক্সট ভিডিও অবশ্যই আদানির প্রত্যেকটা শেয়ারের উপর নিয়ে আসবো। যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য বলবো ভালো সুযোগ, যেই ফলটা হচ্ছে এই ফলটার ফায়দা লুটুন। ওকে, লং টার্মের জন্য ফলটার ফায়দা লুটুন, এটা আপনারও বেনিফিট হবে, সকলের বেনিফিট হবে। ওকে, এবং নেক্সট স্টকস আমরা দেখি, যদি আদানি এন্টারপ্রাইজ হলো আদানি পোর্টস। দেখুন, আদানি পোর্টসে যদি স্ট্রং সাপোর্ট, আমি যদি বলে আপনাকে আদানি পোর্টস স্ট্রং সাপোর্ট পাবেন 890, মানে 900 ধরুন, কারেন্ট লেভেল থেকে অলরেডি এর কিন্তু কারেন্ট টাইমে কিন্তু লো লাগিয়ে দিয়েছে 1000-এর কাছে বা 1000-এর নিচে অলরেডি লো লাগিয়ে দিয়েছে। এখনও আপনি ডাউনফলের দিকে 100 পয়েন্টের ডাউনফল পেতেই পারেন। ওয়েট অ্যান্ড ওয়াচ, এই সমস্ত শেয়ারগুলোর প্রতি রিমাইন্ডার লাগান, যদি আসে আপনি বাস্কেট বানিয়ে অবশ্যই বাই করতে পারেন। এর সেকেন্ড মেজর সাপোর্ট লাইন, যেটা এত ইজিলি ভাঙতে পারে না, অবশ্যই ভাঙতে পারে। আপনি বলো দুতরফে কেন কথা বলছে, শেয়ার মার্কেটে সবটাই সম্ভব, আপনি শেয়ার মার্কেটে এতদিন আছে মানে নিশ্চয়ই জানবেন, তবুও আপনাকে বলে দিলাম 900 লেভেল ব্রেক করলেও 600 লেভেল এত ইজিলি ব্রেক করবে না। এত ইজিলি যদি ব্রেক যদি হয়ে যায়, তখন বুঝে নেবেন যে আদানি নিয়ে সত্যিই কোনো কিছু সঠিক ইনফরমেশান, মানে ইউএস তরফ থেকে কোনো কিছু অ্যানাউন্স করা হয়েছে। তা না হলে এত ইজিলি আদানি পোর্টসের মতো স্টকসকে 600-এর নিচে নিয়ে যাবে না। 600-এর নিচে নিয়ে যাওয়া মানে, এটা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে ছিল কত, 395-এর লো ছিল। ওকে, 395-এর কাছে আবার, মানে 400-র কাছে আবার যদি আসে না, তখন যেমন বিরাট কিছু ভূচাল হয়ে গেছে আদানির মধ্যে। সেই লেভেলটাকে আমি মার্ক করে রাখি। দেখুন, কারেন্ট পিরিয়ড কত চলছে, 1150 রাউন্ড ফিগার ধরে নিন। আমি বলতে চাইছি 900-র কাছে যদি আসে আপনি বাই করতে পারেন। তারপরে যদি ডাউনফল যদি হয়, মাঝখানে কোথাও বাই করবেন না, একদম সিধা 600-এর কাছে, 600 থেকে 650 একটা মোটামোটা একটা অ্যামাউন্ট ধরে নিন। যেহেতু আপনি লং টার্মের জন্য ভাবছেন, 10-15-20 পয়েন্টে কোনো ভ্যালু হয় না এখানেতে, তো আপনি সেখানে 600-650-র মধ্যে ওয়েট করতে পারেন। ওইখানে আসলে আবার আপনি অ্যাভারেজ করতে পারেন। নেক্সট স্টকস আদানি পাওয়ার। দেখুন, আদানি পাওয়ার অলরেডি সাপোর্টের কাছে এসে বসে আছে, অলমোস্ট। যদি শ্যাডো ধরে নিই, আমি অলরেডি 430-60 অলরেডি 30 অলরেডি লো লাগিয়ে দিয়েছে, সাপোর্টের কাছে বসে আছে। যদি কোনো রকমভাবে ব্রেকডাউন যদি হয়, আমি কখনোই আমি দেখতে চাইবো না আদানি পাওয়ার 150-র কাছে আসবে না, আমার কনফিডেন্স এটা। আসলেও 300-এর কাছে আসলে খুব ভালো, আমি নিজেও পার্টিসিপেট করব। আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করব এই সমস্ত শেয়ারকে। আদানি শেয়ারের প্রতি আমি খুব ইন্টারেস্টেড আগামী 5 থেকে 10 বছরের জন্য। আমার পোর্টফোলিওতে যা আছে, আমি পারলে ঠিকঠাক লেভেল যদি পাই, আমি নিশ্চয়ই পোর্টফোলিওর মধ্যে অ্যাড করব। তবে আমারও বলি, আমার এই ভিডিও দেখার পরে আপনি কালকেই ছুটে গিয়ে মন্ডে মার্কেট ওপেন হবে, আপনি কখনোই বাই করতে যাবেন না। বিফোর বাইং আপনি অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপার্টকে জানিয়ে নিজেও বাই করবেন বা সেল করবেন। কেননা বাই বা সেলের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না, আমি আপনাকে লেভেল জানাচ্ছি। আপনার লস হলে আপনাকে ক্যারি করতে হবে, প্রফিট হলে এনজয় আপনি করবেন। আমি কোনো রকম এর মধ্যে কোনো ইন্টারফেয়ার করবো না, বা এর মধ্যে আমার কোনো রকম কোনো স্বার্থ থাকবেও না। ওকে, পরের স্টকস আছে আদানি গ্রিন, যেই স্টকসকে নিয়ে মেন এখন চর্চা চলছে বা যার উপরে নেগেটিভ নিউজ এত বেশি। তো এই ক্ষেত্রে বলবো, এই স্টকস এখন 1050 কাছে চলছে, 800 to 850 কাছে আপনারা আশা রাখতে পারেন।
বা একবারে ডাউন যদি ধরা যদি হয়, এর একদম রিসেন্ট যে লো ছিল, যে আজ থেকে 3 বছর আগে বা 2 বছর আগে, সেই যে লো ছিল আপনার হচ্ছে 439, এইখানে আসবে না বলবো না, এই মুহূর্তে আসবে বলে আমার মনে হয় না। 900 লেভেলের কাছে আসলে আপনারা অবভিয়াসলি পার্টিসিপেট করতেও পারেন। নেক্সট স্টকস হলো আদানি সোল। দেখুন একদম, দেখুন আপনার কাছে পরিষ্কার দেখা যাচ্ছে একদম স্ট্রং সাপোর্ট লেভেলের কাছে এসে বসে আছে। এরপরে ডাউনফল হলে এত ইজি হবে না। এরপর ডাউনফল হলে আপনার কাছে কোথায় পাবে? 350 কাছে আপনি পাবেন একে। মাঝখান থেকে অবশ্যই ঘুরতে পারে, এই নয় যে ঘুরবে না, আমি বললাম মানে 350 কাছে আসবে। এটা ওয়েট অ্যান্ড ওয়াচের দিকে পুরো একদম মডেলে এসে গেছে। ডাউনে প্রত্যেকটা ডাউনের ফায়দা লুটতেই পারেন আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী। ওকে, আপনাকে দেখতেই পাচ্ছেন এর যে ফল হয়েছিল আজ থেকে 2 বছর আগে হিন্ডেনবার্গের নেগেটিভ নিউজ আসার পরে, তারপরে যেভাবে সার্ভাইভ হয়েছিল আবার সেম টু সেম জায়গায় এসে বসে গেছে। এরপরে যদি ফল যদি হয় বা ইন্ডেক্স যদি একটু রেট যদি হয়ে যায়, নিশ্চয়ই নামাতে পারে। 650 কাছে চলছে, 550 থেকে 400-এর কাছে নিশ্চয়ই নিয়ে আসতে পারে, না নিয়ে আসার কিছুই নেই। ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, পার্টিসিপেট করার চেষ্টা করুন, বারবার বলছি। নেক্সট হলো এটিজিএল, আদানি গ্যাস। আদানি গ্যাসও দেখুন সেম টু সেম কন্ডিশন হয়ে বসে আছে। দেখুন তার যে লো ছিল সেই লোয়ের কাছে এসে বসে আছে, দারুণ দারুণ পজিশনে বসে আছে একদম। 500-এর কাছে আসলে পার্টিসিপেট করুন। আপনাকে লেভেল, এক্স্যাক্টলি লেভেল আপনাকে বলে দিচ্ছি, এই লেভেলে ফায়দা লুটুন। ধীরে ধীরে কোয়ান্টিটি অ্যাড করুন, একদিনে অ্যাড করা দরকার নেই, ধীরে ধীরে অ্যাড করুন। যাদের কাছে আপার লেভেল আছে তাদেরকে বলুন আপনি ঠিক একদম সঠিক জায়গায় আছেন, এই জায়গাতে আপনি অ্যাভারেজ করতে পারেন। এর নিচে গেলে তো আরও ভালো। প্যানিক হবার কিছু নেই। সার্ভাইভ করতে যদি 2 বছরও সময় লাগে, তারপরে যদি একটা মাস যদি পিক আপ নেয় না, আপনার বাইংয়ের কাছে ইজিলি দান করিয়ে দেবে। তাই প্যানিক হবার কিছু নেই, ইনভেস্ট করুন, বেফিকার বসে থাকুন, ডিপে গেলে ফায়দা লুটুন। ওকে, নেক্সট হলো এডব্লিউএল। এডব্লিউ যথেষ্ট ভালো শেয়ার, কিন্তু কারেন্টে যে সাপোর্ট যে ছিল স্ট্রং সাপোর্ট, সেই লেভেলের কাছাকাছি ঘোরাঘুরি করছে, সেই লেভেলের কাছাকাছি অলমোস্ট আছে। যদি লেভেল যদি ব্রেক যদি করে 290 বা 300 লেভেল, আপনি ইজিলি তার যে ওপেনিং প্রথম থেকে ছিল 200-এর কাছে, এই জায়গাতে আসলে আবারও বলছি আপনার পার্সোনাল ভিউ লাগিয়ে আপনি এটার মধ্যে পার্টিসিপেট করতেই পারেন। ওকে, আশা করব আপনাদেরকে ভিডিও ইনফরমেটিভ লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন। নেক্সট হলো অম্বুজা সিমেন্ট। সিমেন্ট জগতের দিগ্গজ কোম্পানি, এটা আপনি জানেন, এর নিয়ে বলার কোনো কিচ্ছু নেই। তবু আমি আপনাকে বলে দিচ্ছি, এর যে দেখুন সাপোর্ট লেভেলেতেই বসে আছে প্রত্যেকটা ম্যাক্সিমাম শেয়ার। দেখুন সাপোর্ট লেভেল, এই যদি আর একটু ডাউন যদি হলেও হতে যদি চাই, আমার মনে হয় 500 চলছে, 350 নিচে আসার কথা নয়। যদি আসে মকার ফায়দা লুটুন, একদম মকার ফায়দা লুটুন। এই সমস্ত লেভেলকে আপনি এর পরে কোনো দিন পাবেন কি না আপনার মধ্যে সন্দেহ থাকতে পারে। হ্যাঁ হতে পারে এই 300 to 350 লেভেলের কাছে অনেকদিন হয়তো ঘোরাঘুরি করবে, বাট আমি আমার বক্তব্য কি, এই জোনটাকে আমি, এই টাইমটাকে বলছি না আমি, এই জোনটাকে আপনি এত সহজ আর কোনোদিনও মানে পাবেন কি না বলা মুশকিল। হয়তো দেখা গেল কি 300-এর কাছে হয়তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস হোল্ড করতে পারবে। আমি টাইম পিরিয়ডটাকে বলছি না, এই জোনটার কথা বলছি। 300 লেভেলকে আপনি পরেও কোনো দিন পাবেন কি না এটার মধ্যে একটা ডাউট থেকে যাবে। কারণ যে কোনো দিন কিন্তু যদি এরকম পজিটিভ নিউজ যদি আবার এসে যায়, এখান থেকে সিধা রিটার্ন ব্যাক মারবে, ব্যাক টু হোম করে দেবে কিন্তু একদম। ওকে, নেক্সট স্টকস আছে এনডিটিভি। এনডিটিভি যদি আমরা দেখি, দেখুন এনডিটিভি সেম টু সেম পজিশনে হয়ে দাঁড়িয়ে আছে, স্ট্রং সাপোর্টের কাছে এনডিটিভিও বসে আছে। যদি হয় মনে হয় পার্টিসিপেট করতে পারেন। 169 চলছে, ছোট শেয়ার, এমন কোনো কিছু করে ভয় পাওয়ারও কিছু নেই। যদি কোনো রকমভাবে কি যদি 130-র কাছাকাছি পান, আপনি পার্টিসিপেট করতে পারেন আপনার পার্সোনাল ভিউ নিয়ে। ওকে, আশা করব আপনাদেরকে আদানির ম্যাক্স টু ম্যাক্স শেয়ারকে আমি কমপ্লিট করে দিয়েছি। তার বাইং জোন বা বাইং জোন বলবো মানে তার সাপোর্ট জোনকে মানে মেনশন করে দিয়েছি। আপনাদের যদি কোনো রকমভাবে কোনো কিছু মানে বোঝার ভুল হয়, ভিডিওকে রিভাইন্ড করুন, আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো রকমভাবে মানে সাপোর্ট জোনকে বা কোনো রকমভাবে তার যে এক্সপেক্টেড জোনকে কোনো রকমভাবে ডাউট থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আশা করব আপনাদেরকে ভালোভাবে আপনাদেরকে আমি সাপোর্ট দিতে পারবো। প্লাস এটা গেল লং টার্মের জন্য। এবারে আসি শর্ট টার্মে কারা প্রফিট কামায়, যারা ইনভেস্ট করবে, যাদের কাছে ক্যাশে বাই করবে, এতক্ষণ তাদের জন্য এটা হয়ে গেল। যারা ক্যাশের জন্য ইন্টারেস্টেড তাদের এখান পর্যন্ত তাদের স্টপ। এরপরে বলবো যারা শর্ট টার্ম করবে, যারা এক্স্যাক্টলি যারা কল পুট মানে অপশনে খেলে, তারা কি ফায়দা লুটবে, তাদেরকে বলবো এই মুহূর্তে মন্ডে মার্কেটে একবার একটু প্রত্যেকটা আদানি সার্ভিসগুলো, অম্বুজা সিমেন্ট, আমি যদি বলি আদানি এন্টারপ্রাইজের কথা যদি বলি, যেহেতু সবদিকে ব্যাড লাক এটাই যে মান্থ এন্ড চলছে,
লাস্ট এক্সপায়ারি এসে গেছে, মানে 28 লাস্ট এক্সপায়ারি, আমাদেরকে এইখানেতে কোনো রকমভাবে মার্জিনের জন্য নাও খেলতে দিতে পারে। পরের এক্সপায়ারি যদি অ্যাক্টিভ হয়ে যায়, আপনি পুট সাইডে নেক্সট 2-3 দিনের জন্য পার্টিসিপেট করতে পারেন, দারুণ প্রফিট হবে, এটুকু বলতে পারি। আপনার পার্সোনাল নলেজ লাগিয়ে আপনি এখানে দেখতেই পারেন, এখন চলছে নভেম্বর, তো ডিসেম্বরের এক্সপায়ারি যদি অ্যাক্টিভ হয়ে যায় বা আপনার কাছে ক্যাপিটাল যদি থাকে, আপনি কিন্তু ডিসেম্বরের এক্সপায়ারিতে আদানি এন্টারপ্রাইজ, আদানি আপনার একটা বলি আদানি পোর্টস, এই সমস্ত শেয়ারকে কিন্তু আপনি অবশ্যই খেলতে পারেন। কিন্তু শর্ট টাইমের জন্য কিন্তু ভালো প্রফিট দিবে পুট সাইডে। প্রত্যেকটা রাইজ গেম, মানে প্রত্যেকটা যেই দিনই আপার লেভেলের দিকে যাবে সেই দিনটার ফায়দা লুটুন, সেই দিনটাতে গিয়ে লাস্ট মোমেন্টে পুট বাই করুন। ডিসেম্বর এক্সপায়ারি শেষ হতে তো অনেক দেরি আছে, পুট বাই করুন, আরামসে হোল্ড করুন, কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? আপনি বাই করতেই পারেন, আমার মনে হয় কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এইটুকুই। কারো কোনো অভিযোগ থাকলে কমেন্ট করুন। গুড নাইট।